সকালবেলাটা গরুর ডাক, ছাগলের আওয়াজ, মানুষের কোলাহল, পাখির মিষ্টি আওয়াজ এইগুলো দিয়েই সকালবেলাটা আমাদের শুরু হয়। গ্রামে না খুব তাড়াতাড়ি যেন সকাল হয়ে যায়, আর মানুষজন খুব সকাল থেকেই কাজে ব্যস্ত হয়ে যায়। এখন ঠিক সকাল 8টা। আকাশের অবস্থাটা দেখো, মানে কুয়াশায় পুরো ঢাকা। অল্প অল্প সর্ষের চারা বেরিয়েছে, তোমরা দেখতে পেলে। চারিদিক যেন সাদা চাদরে মোড়া, যেন মনেই হচ্ছে না যে বেলা হচ্ছে। জানি না কখন সূর্যি মামার দেখা পাবো। চারিদিকটা দেখতে দারুণ লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো। আর এই সাইডে দেখো, আমার বাবা যে পরিষ্কার করে গেছিলো যে জায়গাটা, আমার ঘরের পেছন সাইডটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে আছে। আমার যেন খুব সুবিধাই হচ্ছে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও দেখাতে, আর বাচ্চাদেরও খেলার জন্য খুব সুবিধা হচ্ছে। ঘরের দিকে এসে একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম। ছেলে ঘুমোচ্ছে, জানি ছেলে ঘুমোচ্ছে, তবে এরকম পজিশানে যে ঘুমাচ্ছে আমার জানা ছিল না। তা এক ঝলক দেখেই আমি মনে করলাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। দেখো কি হাসি না পাচ্ছে বলো। গালের মধ্যে দুটো হাত দিয়ে এমন করে ঘুম দিচ্ছে যেন কিছু বোঝেই না। ও কিন্তু ঠিক জানে না যে আমি ভিডিও করছি, কিন্তু আচমকাই লক্ষ্য করছে যে মা ভিডিও করছে। এটা দেখেও হেসে ফেলেছে। জেগেছিল না, ঘুমাচ্ছে। আর কিভাবে ঘুমাবে ভেবে পাচ্ছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু যাচ্ছি মাঠে। আর মাঠে আমরা কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মাঠে যাওয়া মানে সত্যি জুতো খুলে পড়ে যাচ্ছে। তুই কোথা থেকে যাচ্ছিস? ওখানে চ, এরা শিক আছে কিন্তু, দেখে দেখে। হ্যাঁ শোনে, ওখানে না, এদিকে, এখানে আয়। মাঠে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে। কালকের ভাত ছিল, একটু ভাজা ভাত করেছি ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে। আর এখন চলে এসেছি কী শাক তুলতে বলো তো? সেই কলমি শাক তুলতে এসেছি। তো বেশি নেই, অল্প অল্প আছে ঘরে, যেহেতু আমাদের মেথি শাক আছে, মেথি শাকের সাথে মিশিয়ে করব। তা ছোটো ছোটো কচি কচি মাঠের কলমি শাক দেখে, মানে যে কোনো শাক দেখলে কার না লোভ লাগে বলো? লোভ সামলাতে পারছি না। চলে আসলাম সকালের খাবার দাবার কমপ্লিট করে মাঠের দিকে। ঘরে কিছুটা শাক আছে, মেথি শাক। তা এখান দিয়ে আমি যাওয়ার পথে দেখলাম যে অনেক না মাঠের মধ্যে কলমি শাক হয়ে আছে। দেখে না ঠিক লোভ সামলাতে পারলাম না। এরম খুঁটে খাওয়া জিনিস কার না ভালো লাগে বলো? বিনা সারে তৈরি, এর একটা আলাদাই গুণ। তাই জন্যই চলে আসলাম। আমার ঘরে যে শাকটা আছে সেটার সাথে মিশিয়েই আজকে এই শাকটা রান্না করব। আর সেই মোমেন্টে আমার দিদিরাও কিন্তু আমাদের বাড়ি ছিল। হ্যাঁ, এই ভিডিওটা অনেক দিন আগেকার, অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে রয়েছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম। আর এই মাঠটা কিন্তু ঠিক আমার ঘরের পেছন সাইডটা না, ঠিক সাইডের দিকে। তা মাঠের দিক থেকে একটু রাস্তার দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ছেলে তো ভীষণ আনন্দ করছিল। আর পাশে এক বৌদি আছে, সে বৌদিও আমার সাথে এসে গল্প করছিল। শাক তুলে অনেকক্ষণই হয়ে গেছে, বাড়ির দিকে চলে এসেছি। তা এসে অনেক কোটাকাটি সব কিছুই দিদি করে দিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেটকি মাছের কাটা। এর মাঝে কিন্তু প্রচুর রান্না হয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তা চলো, মাছগুলো এখন একটুখানি তেল গরম করে ভাজা করে নিই। তেলের মধ্যে দিলে এই সব মাছ না প্রচুর ফাটে, তাই ভয়ে ভয়ে দূর থেকে ভিডিও করছিলাম। আর মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়ছিলাম। খুব ইচ্ছে ছিল যে শাকটা তোমাদের সামনে তুললাম, সেই শাকটা তোমাদের সামনে রান্না করে দেখানোর। সেই মোমেন্টেই ফোনের ব্যাটারি দেখলাম যে লো ব্যাটারি হয়ে গেছে। কিছু করার ছিল না, ফোনটা কিছুক্ষণ চার্জে দিয়ে নিলাম। চার্জে দেওয়ার পর আমার এই রান্নাগুলো আমি সব করে নিলাম। আর এই মাছটা কিন্তু ঠিক এরকম প্রসেসে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই সাইডে একটু দেখিয়ে দিই যে এর মাঝখানে আমি কী কী রান্না করেছি। বাচ্চারা তো ওই মাছ খেতে পারবে না, তাই পোনা মাছ একটু আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করা হয়েছে। বেশ পাতলা করেই ঝোল করলাম বাচ্চাদের খেতে সুবিধা হওয়ার জন্য। আর এই সাইডে ভাত, আর সেই শাকটা মেথি শাকের সাথে অ্যাড করে আমি রান্না করেছি। ভীষণ ভালো লাগে যে 2-3 রকম শাক যদি একসাথে রান্না করে খাওয়া যায়, তার স্বাদ যেন ভীষণ বেড়ে যায়। আর এই মাছটা কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, জিরে, গোলমরিচ সব কিছু বাটা দিয়ে করেছি, আর মাঝখানে টমেটো আর কাঁচা লঙ্কা। আর আরেকটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি, এই জিনিসটা আনা কিন্তু শুধুমাত্র আমার দিদির জন্য, জানো তো। অনেক দিনে আমার দিদির খাওয়ার ইচ্ছা ছিল, আর তোমাদের দাদাভাই সেই কারণেই নিয়ে এসছে।
দেখো মাছটাতে হালকা একটু জল দিলাম, একটু গ্রেভি গ্রেভি হবে, কেন কি মশলাটার কষানোরও ব্যাপার আছে। আর ওপর দিয়ে এরকম গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। তা আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।